রাত ৯টা মানে হোয়াটসঅ্যাপ প্রশ্ন, অর্থাৎ আর এডুকেশন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ প্রশ্ন সেন্ড করা হচ্ছে। প্রতিদিন রাত ৯টার সময় আপনারা একটা করে শর্ট প্র্যাকটিস সেট পাবেন, যেটাতে আপনার নিজের থেকেই টাইম সিলেক্ট করে আপনাকে সমাধান করতে হবে। অর্থাৎ আপনি খুব কম সময়ে প্রশ্নগুলো কিভাবে সমাধান করবেন সেটা আপনাদের যত নিজেরা আপনারা ওটা বুঝতে শিখবেন ততই আপনাদের মঙ্গল। এখন বিষয় হচ্ছে, আমরা প্রতিনিয়ত রাত ৯টার সময় এই হোয়াটসঅ্যাপের প্রশ্নগুলো আপনাদের কাছে সরাসরি পাঠিয়ে দিচ্ছি। তো পাঠিয়ে দেওয়ার পরে আপনারা খুব কম সময়ে অনেকেই উত্তর করে ফেলছেন। কালকে যেমন 2 থেকে 3 মিনিটের মধ্যে একজন আমাকে সেন্ড করেছে এই প্রশ্নগুলো, যেগুলো আমি প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলোর সব উত্তর 2 থেকে 3 মিনিটের মধ্যে সেন্ড করে দিয়েছে আমারই এক স্টুডেন্ট, নাম রাহুল বর্মন। তো রাহুল বর্মন নদিয়া থেকে এই প্র্যাকটিস সেটটা 3 মিনিটের মধ্যে কমপ্লিট করেছে। আপনাদের যাদের আমি এই হোয়াটসঅ্যাপে এই প্রশ্নগুলো দিয়েছিলাম, প্রায় সবাই কিন্তু খুব কম সময়ে সমাধান করেছেন, কিন্তু 3 মিনিটের মধ্যে সমাধান করেছে একমাত্র রাহুল বর্মন, এবং সবগুলো সঠিক উত্তর করেছে। তো আমি এ প্রসঙ্গে আপনাদের কিছু বলবো, তবে তার আগে বলে রাখি, আপনারা যদি নিয়মিত এই হোয়াটসঅ্যাপ প্রশ্ন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফোন করতে হবে। কোন নম্বরে ফোন করতে হবে? ফোন করবেন এই নাম্বারে 85 3টি 9 82 506। এই নাম্বারে যদি আপনি ফোন করেন, প্রতিদিন রাত 10টা থেকে 11টা এই সময় যদি আপনি ফোন করেন, তাহলে পরিষ্কার আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবেন, এবং সেখান থেকে আপনি প্রতিদিন রাত 9টার সময় একটা করে হোয়াটসঅ্যাপ প্রশ্ন পাবেন। তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন, আপনারা এখন থেকে সাবধান হয়ে যান। আপনি হয়তো জানেন না আপনি কতটা ভুল করতে যাচ্ছেন। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন, তাদের পরীক্ষা কিন্তু একেবারে দোরগোড়ায় এসে গেছে। আপনি যে ঘরে থাকেন তার দরজাটা বা শাটারটা টেনে যে আপনি ঘুম পড়বেন, তা কিন্তু করবেন না। কারণ আপনার কিন্তু দরজায় সবসময় কড়া নাড়ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের। যারা গত 2 থেকে 4 বার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, যাদের বয়স বা এজটা কিন্তু শেষের দিকে আছে, তারা কিন্তু বুঝতে পারছে। যেসব ভাইরা বা যেসব বোনেরা বেশ শেষের দিকে পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু বুঝতে পাচ্ছেন যে আপনাদের কতটা ভুল হয়ে গেছে। আপনারা মনে করছেন যে আমি যদি এইভাবে সেলফ স্টাডি করে নিজের থেকে নিজে সমাধান করতে পারবো, আপনি কিন্তু ভুল করছেন। আপনাদের আমি একটা ক্লাসে বলেছিলাম, বুঝবে চাচি বেলা হলে। তো অবশ্যই আপনারা ওই কথাটা মনে রাখুন। আপনাদের যখন শেষ বয়স আসবে না, মানে শেষ সময় আসবে, তখন আপনাদের চাকরিটা পেতেই হবে। এই পণ করে যখন আপনি লাগছেন, তখন আপনার সময়টা শেষ হয়ে গেছে। আপনি মনে করছেন যে আমি দিনে 10 ঘন্টা বা 20 ঘন্টা করে পড়ছি, সত্যি আপনার কিছুই হবে না যদি না আপনি সেই পড়ার মতো পড়েন। আপনার সবচেয়ে প্রথমে একটা কথা হচ্ছে, আপনি কিভাবে পড়বেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য আপনি কিভাবে তৈরি হবেন। প্রথমত আপনাকে সিলেবাসটা দেখতে হবে। সেখানে সিলেবাসে কি আছে না, সিলেবাসে আছে কিন্তু 25 নম্বর জেনারেল স্টাডিজ, 25 নম্বর অঙ্ক, 25 নম্বর রিজনিং, আর 10 নম্বর থাকবে আপনার ইংরেজি। তো এই 10 নম্বর ইংরেজির জন্য আমরা কোনো কথা বলি না, কারণ ইংরেজিটা আমাদের করানো হয় না। বাকি যেসবগুলো করানো হয় সেই সব বিষয়ের মধ্যে ফার্স্ট আপনি টার্গেট রাখবেন, আপনাকে অঙ্ক 25-এ 25 নিতে হবে, এবং সেটা খুব কম সময়ে নিতে হবে। যেমন আপনি যদি 85 নম্বর পরীক্ষায় 1 ঘন্টা, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু ঠিক করেছে সময় থাকবে 1 ঘন্টা, সেখানে আপনার ওই 1 ঘন্টার মধ্যে আপনাকে 25টা প্রশ্নের উত্তর করতে গেলেই কিন্তু আপনার 1 ঘন্টাটা চলে যাবে। কিন্তু এই ভুলটা আপনারা করবেন না। আপনি কি করবেন, আপনি দেখতেই পাচ্ছেন অঙ্ক আপনার হবে, কিন্তু শর্টকাট মেথডটা ঠিক করে আপনার রপ্ত হচ্ছে না। তো শর্টকাট মেথডের জন্য সরাসরি আপনি এই নাম্বারে ফোন করুন। দেখুন, আজকে আপনি মনে করবেন যে আমি শর্টকাট মেথড নিজে শিখে যাব, আপনি কখনোই কিন্তু পারবেন না। আপনাদের কোনো স্যারের হেল্প না নিয়ে শর্টকাট মেথড আপনি শিখতে পারবেন না। যেখানে কিন্তু একটা অঙ্ক করতে করতে কিন্তু আপনার অনেক সময় চলে যাবে, সেখানে আপনি অপশান টেস্ট করে সমাধান করে দিতে পারবেন মিনিটের মধ্যে। অথবা আপনি কি করতে পারেন, আপনি কিন্তু নিজের থেকে মুখে ক্যালকুলেশন করে আপনি এটা সমাধান করতে পারেন। এখানে আজকে যে প্রশ্নগুলো আছে প্রায় সব মুখে হয়ে যাবে, কিন্তু অনেকেই আছে কিন্তু অনেক প্রশ্ন ভুল করেছে। এখানে আমি
এখানে আপনাদের সামনে যখন আমি এটা উপস্থাপন করব এবং এটা এন্ড ভিডিও করব, তখন আপনি এন্ডের দিকে যে সরাসরি আপনারা অনেকেই কমেন্ট করেন যে দাদা এটা তো খুব সহজ প্রশ্ন ছিল। আগে আপনারা যারা ক্লাসটা দেখছেন বা এতদিন ধরে ক্লাসটা দেখছেন, অনেকের কিন্তু কমেন্ট থাকে যে এটা তো সহজ প্রশ্ন ছিল। না ভাই, আপনি সহজ প্রশ্ন সেটাই বলবেন যেটা দেখেই আপনি উত্তর করতে পারবেন, একদম সেকেন্ডের মধ্যেই এই উত্তর হবে এরকম আপনি করতে পারবেন, সেটাই কিন্তু আপনার কাছে সহজ হবে। তো সে অঙ্ক ব্রড হোক আর অঙ্ক স্মল হোক, আপনি কিন্তু সেই অভিজ্ঞতাটা আপনি যতদিন না অর্জন করছেন ততদিন কিন্তু আপনার এই প্রবলেম থেকেই যাবে। আপনি 25টা অঙ্কে যদি মনে করেন যে আমার 15টা অঙ্ক করতে যাই 50 মিনিট লেগেছে, তাহলে কিন্তু আপনি ফেলিওর হয়ে যাবেন। তাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আমি, আর এডুকেশন স্কুল বারবার আপনাদের রিকোয়েস্ট করে যে আপনারা শর্টকাট মেথড শিখুন এবং রিজনিংটা খুব সহজে রপ্ত করুন। এগুলো কিন্তু আর এডুকেশন স্কুল সবসময় বলে। আপনারা বুঝতে পারছেন না, একটা ছেলে যদি 3 মিনিট বা 2.5 মিনিটের মধ্যে 6টা-7টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন ভাই? 6টা অঙ্কের উত্তর যদি 2.5 মিনিটে সে সলভ করতে পারে, তাহলে সে অনেকটা এগিয়ে গেছে। আপনাকে বুঝতে হবে, আমার অনেক স্টুডেন্ট কিন্তু 3 মিনিট 5 মিনিটের মধ্যেও করে দিয়েছে 6টা প্রশ্ন। কিন্তু 6টা প্রশ্ন যখন আপনি 5 মিনিট লাগাবেন, তখন কিন্তু 25টা প্রশ্নে আপনার 25 মিনিট লেগে যাবে। তাই আপনি দেখুন, আপনাদেরকে আরও কী করতে হবে, আরও কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে এবং দেখার সাথে সাথে উত্তরটা আপনাকে সমাধান করে দিতে হবে। এটাই কিন্তু আসল কথা। যারা এই 5 মিনিটের মধ্যে বা 6 মিনিটের মধ্যে রপ্ত করতে পারছেন, তারা অনেকটা এগিয়ে গেছেন, এটা আমি আশা করি। আপনারা অনেকটা এগিয়ে গেছেন। এবার আসা যাক রিজনিংয়ের ব্যাপারে। রিজনিংটাও আপনারা খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলুন। আজকের সেটা কিন্তু অবশ্য অঙ্ক ছিল, রিজনিং বা জেনারেল স্টাডিজ ছিল না। তাই আপনাদের আগামী যেটা প্র্যাকটিস সেট আমি পাঠাবো, তাতে কিন্তু রিজনিংও থাকবে, অঙ্কও থাকবে, আবার জেনারেল স্টাডিজও থাকবে। তো সব মিলিয়ে আপনারা খুব কম সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি 6টা প্রশ্ন থাকে, তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি সেটা সমাধান করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনার যদি মনে হয় 10টা প্রশ্ন আছে, তো 10টা প্রশ্ন আপনি 5 মিনিটের মধ্যে কমপ্লিট করবেন। তবেই দেখবেন 80টা বা 85টা প্রশ্ন আপনি 30-40 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারছেন। এটাই কিন্তু আর এডুকেশন স্কুলের লক্ষ্য। এবং আপনারা যারা আমার কাছে আমার অনলাইন টিচিংয়ে যুক্ত আছেন, তাদের কিন্তু এই মন্ত্রটা সবসময় মনে রাখতে হবে। আশা করি ভাই বুঝতে পারছো। রাহুল বর্মন আজকের কিন্তু এই প্র্যাকটিস সেট 2.5 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে সম্পূর্ণ করেছে। প্রায় 3 মিনিট মতো লেগেছে তার, কারণ আমি হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়ে তাকে কিন্তু টাইমটা মানে আমি ওখান থেকে দেখেছি, হোয়াটসঅ্যাপে প্রশ্ন সেন্ড করার সাথে সাথেই ওর কিন্তু মানে যেটা দেখলে হোয়াটসঅ্যাপের চিহ্নটা ওঠে, সেখান থেকে কিন্তু ও মানে সেন্ড করেছি আর ও দেখেছে অঙ্ক করেছে। ও রেডিই ছিল 9টার সময়। তো আপনারা ওরকম রেডি থাকুন, অঙ্ক দেখুন এবং সঙ্গে সঙ্গে উত্তর করুন। এর জন্য আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন 853982 506 এই নাম্বারে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলুন আর কলকাতা পুলিশ বলুন বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনার একমাত্র অঙ্ক হচ্ছে এখানে কালপিট। এই অঙ্ক কালপিটটাকে কিন্তু আপনি খুব সহজে রপ্ত করতে পারলে তবেই কিন্তু আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। এই অঙ্ক যদি আপনার এই কালপিটটাকে যদি সোজা করতে হয় এবং সহজে সমাধান করতে হয়, অ্যাকচুয়াল কালপিটটাকে যদি একেবারে সমাধান করতে হয়, একেবারে নিমেষে সমাধান করতে হয়, তাহলে আপনাকে এই নাম্বারে ফোন করতে হবে এবং আর এডুকেশন স্কুলের শরণাপন্ন হতেই হবে। কারণ আপনি একমাত্র স্টুডেন্ট যিনি কিন্তু এখনও পর্যন্ত আমাকে ফোন করেননি। তো একটা প্রশ্ন কিন্তু দেখেই উত্তর করা যায়। অনেকেই কিন্তু আছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে দাদা আপনি যে এই উত্তরগুলো খুব সহজে করে দিচ্ছেন, আমরা যেটা পারছি না বা অন্যান্য যারা করাচ্ছে তারা ঠিক করে অতটা সময়ের মধ্যে করছে না, মানে সময়টা বেশি নিচ্ছে, তাহলে আপনার উত্তরগুলো ঠিক আছে তো? অনেকেই কমেন্ট করেছে। তো ভাই আমার কিছু বিষয় না, এ বিষয়ে আপনারাই হেল্প করবেন। যদি আপনাদের প্রশ্ন মনে হয় যে এই প্রশ্নটার উত্তর ভুল আছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। মানুষ মাত্রই ভুল হয়। তো আপনারা এটা করুন যে ওর থেকে একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন যদি আপনাদের মনে হয় যে এটা ভুল গেছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কিন্তু সেই হিসেবে কমেন্ট কিন্তু আসে না যে এটা ভুল আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আর আপনারা যারা আর এডুকেশন স্কুল নিয়মিত দেখেন, তাদের জন্য একটা কথা আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমার শরণাপন্ন হন বা আমার টিপস এবং ট্রিক্স এবং আমার দেখা পথে যদি আপনি এগোতে চান, বা আপনি যদি আমার দেখা পথে চলতে চান, বা আমার দেখা পথে যদি আপনি চলেন, বা আমার টিপস এবং ট্রিক্স ফলো করে যদি আপনি সামনের দিকে এগিয়ে যান এবং আমি যে পথটা আপনাদেরকে দেখাবো সেই পথে যদি আপনি যান, তাহলে আপনার আটকানোর কেউ নেই। আমি এটা জোর গলায় বলতে পারি। কারণ 25টা রিজনিং এবং 25টা অঙ্ক যদি আপনি সমাধান করতে পারেন,
তাহলে আপনার কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা একদম সুসম্পন্ন হবেই হবে, আপনাদেরকে আমি বলছি। এছাড়াও আপনাকে আরও একটা কথা বলি যে আপনারা মনে করছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এরকমভাবে পড়লে আমার হয়ে যাবে, আপনি কিন্তু ভুল করছেন। কারণ একটাই পরীক্ষা হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায়। এবার আগে তাও প্রিলি পরীক্ষা ছিল, সেই প্রিলি পরীক্ষায় দেখা যাচ্ছে যদি কোনো 10,000 যদি এরকম 10,000 ভ্যাকান্সি পূরণ হতো, কোনোবার তো হয়নি, তো 10,000 ভ্যাকান্সি ধরে আমি বলছি, 10,000 ভ্যাকান্সি যদি পূরণ হতো তাহলে প্রিলিতে কিন্তু সেই ক্ষেত্রে 10 গুণ বা 15 গুণ পাস করানোর জন্য কিন্তু ওরা মানে খুব সহজ প্রশ্ন করতো এবং সেটা খুব সহজে উত্তর করা যেত। তো দেখবেন অনেকেই বলে যে আমি প্রিলিতে পাস করেছিলাম, সেখানে কিন্তু কাট অফ অনেক কম থাকতো। তা প্রিলিতে পাস করেছিলেন বলেই কি আপনার ফাইনালে পাস হবে এরকম কিন্তু কথা না। যারা ঠিক যাদের কিন্তু মেরিট আছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, তারা কিন্তু অঙ্ক দেখার সাথে সাথে অঙ্ক সলভ করে ফেলতে পারে। তো এরকম স্টুডেন্ট যারা আছেন ভাই, তাদের কাছে কিন্তু অনুরোধ বা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা এরকম ভাববেন না যে এটা প্রিলি পরীক্ষা। আপনাদের অঙ্ক কিন্তু যথেষ্ট কঠিন হবে, অঙ্ক বা অন্যান্য রিজনিং বা আপনার জেনারেল স্টাডিজ আপনি দেখবেন একটু কঠিনের দিকে থাকবে, যাতে করে যেন এক চান্সে কিন্তু ওরা কিন্তু পাস করাচ্ছে। এক চান্সে পাস করাচ্ছে মানে কি, আপনাকে কিন্তু এই যে একটাই পরীক্ষা আপনি দেবেন যখন, তখন কিন্তু অতটা ডাকবে না, আপনি দেখবেন আর কাট অফ কিন্তু বেশি যাবে। মানে যেহেতু ভ্যাকান্সিটা পূরণ করতে হবে, তাই আপনাদের কিন্তু বেছে বেছে নেবে, অর্থাৎ মেরিট যারা থাকবে তাদের কিন্তু নেবে। আপনাদের কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি। তাই মেরিটের যোগ্যতা দেখাতে গেলে আপনাকে অবশ্যই আর এডুকেশন স্কুলে ফোন করতে হবে এবং আর এডুকেশন স্কুলের দেখা পথে হাঁটতে হবে। তাহলে কিন্তু অঙ্ক এবং রিজনিং যদি আপনি রপ্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনার চলার পথ সহজ হয়ে গেল এবং আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিন্তু বাবা মার মুখে হাসি ফোটাবেন। তো বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিয়ে চাকরি করতে চান, অর্থাৎ আপনাদের মনে হয় যে আমরা একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হব, যদি চান তাহলে অবশ্যই আপনি ফোন করুন এই নাম্বারে, রাত 10টা থেকে 11টা। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন দিনের যে কোনো সময়ে। অবশ্যই আমি আমার সময় হলে হোয়াটসঅ্যাপ প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো আশা করি এতদূর পর্যন্ত আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমরা এবার সরাসরি চলে যাব হোয়াটসঅ্যাপে দেওয়া এই প্রশ্নের সমাধান করতে। দেখুন, প্রতিটা প্রশ্ন আমি কিন্তু একদম ধরেই উত্তর করে দিতে পারি। 5টা বা 6টা প্রশ্ন করতে বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এবার আপনি দেখুন, আপনি দেখুন প্রশ্নটা কেমন ছিল। প্রথমে 38 দাগের যে প্রশ্নটা ছিল, দেখুন গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল কিন্তু এই 38 দাগের প্রশ্ন। 10% ক্ষতিতে এ একটি গাড়ি বিকে বিক্রি করে, বি ওই গাড়ি সিকে 10% লাভে বিক্রি করে। যে দামে সি গাড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তাহলে তার শতকরা কত ক্ষতি হতো। তাহলে এর কত ক্ষতি হতো, তো এ ক টাকায় কিনেছিল সেটা আমরা মনে করব। তো আপনি মনে করুন এ গাড়িটি কিনেছিল 100 টাকায়। এখন এ যদি গাড়িটা 100 টাকায় কেনে, তার 10% ক্ষতিতে কাকে বিক্রি করেছে, বিকে বিক্রি করেছে। তাহলে 10% ক্ষতি মানে 100 টাকার থেকে 10 টাকা আপনার মাইনাস করতে হবে। সেই ক্ষেত্রে 90 টাকায় কে কিনেছে, 90 টাকায় গাড়িটা কিনেছে কিন্তু বি। এখন বি কী করছে, বি ওই গাড়িটা কিন্তু সিকে 10% লাভে বিক্রি করছে। তো এই 90 টাকার 10% মানে 9 টাকা লাভ হয়। 90 টাকার 10% মানে 9 টাকা লাভ হয়। সেই ক্ষেত্রে আপনার এই 90 যোগ 8 9, এটা কিন্তু 99 টাকা হলো। এই 99 টাকা কাকে বিক্রি করছে, বি ওই গাড়ির সিকে 10% লাভে বিক্রি করছে, অর্থাৎ সি কিন্তু 99 টাকায় কিনছে আর বি কিন্তু সিকে 99 টাকায় বিক্রি করছে। সির ক্রয় মূল্য 99 টাকা, বির কিন্তু বিক্রয় মূল্য 99 টাকা। এখন বলছে যে দামে সি গাড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো, অর্থাৎ এই 99 টাকায় যদি, যেহেতু 99 টাকায় সি কিনছে, তাহলে এই 99 টাকা যদি এ বিক্রি করতো তাহলে তার শতকরা কত ক্ষতি হতো। তাহলে কিনেছিল ক টাকায়, এ 100 টাকায়, তার থেকে 99 টাকা বাদ গেলে কত হয়, তো 100 বিয়োগ 99 সমান কত, 1। তো এই 1% ক্ষতি হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1% ক্ষতি। অর্থাৎ যদি সি যে দামে কিনেছে, 99 টাকায় কিনেছে, সেই দামে যদি এ বিক্রি করতো তাহলে তার 1 টাকা ক্ষতি হতো। তো ডিদ্দাগ হবে সঠিক উত্তর। এখান থেকে দেখে এই উত্তর করা যায় সহজে। আপনি চলে যাবেন 39 দাগের প্রশ্নে। তো গত রাতে হোয়াটসঅ্যাপে যে প্রশ্ন দিয়েছিলাম তার 39 দাগের প্রশ্ন ছিল নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনাকে প্রথমে একটা জিনিস মনে করতে হবে, সেই ক্লাস 4 বা 2 3-তে চলে যেতে হবে। আপনারা অবশ্যই ওখানে শিখে এসেছেন যে মৌলিক সংখ্যা কাকে বলে। তো মৌলিক সংখ্যা কাকে বলে ভাই, যে সংখ্যা সেই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করলে মেলে তাকে কিন্তু বলবো আমরা মৌলিক সংখ্যা। তাহলে যে সংখ্যা
সেই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করে মিলবে তাকে বলবো মৌলিক সংখ্যা। এখানে আপনারা দেখুন 43 কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ 43 দ্বারা ভাগ করলে মিলবে আর 1 দ্বারা ভাগ করলে মিলবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না। এখানে 53 দেখুন, 53 কিন্তু মৌলিক সংখ্যা, কারণ মৌলিক সংখ্যা কাকে বলবো, যে সংখ্যা সেই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করলে মিলবে। তো এখানে 53 একটি মৌলিক সংখ্যা, কিন্তু এখানে 85টা দেখুন মৌলিক সংখ্যা নয়। 85 5 দ্বারা ভাগ করলে মিলবে, 17 দ্বারা ভাগ করলে মিলবে, 85 দ্বারা ভাগ করলে মিলবে, 1 দ্বারা ভাগ করলে মিলবে, অর্থাৎ সিদ্ধাকটা হবে সঠিক উত্তর। এখানে 71টাও কিন্তু মৌলিক সংখ্যা। তো এ বি আর ডি হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু মাঝখানে যে সি 85 আছে এটা মৌলিক সংখ্যা নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। এখনও যারা ভাবছেন যে অনেকেই কিন্তু ফোন করেছেন এবং ভর্তি হওয়ার জন্য কিন্তু আপনারা নিয়মিত বলছেন, দাদা আমি আজকে ভর্তি হব, কি দাদা আমি আজকে হব না কালকে হব। যারা এরকম ইতস্তত করছেন, ক্লাস কিন্তু নিয়মিত হচ্ছে এবং অনেক প্রশ্ন এবং পিডিএফ তাদেরকে কিন্তু সেন্ড করা হচ্ছে। তাই আপনারা যারা ভর্তি হব করে ভাবছেন যে এখনও ভর্তি মানে আর কদিন যাক ভর্তি হব, কি একটু কমিয়ে ভর্তি হব, এরকম কিছু করবেন না। সরাসরি যোগাযোগ করুন এবং ভর্তি হওয়ার জন্য কথা বলুন। দেখুন আপনার সুফল আসবেই আসবে। অঙ্কে আপনি যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবেন। আপনার একটা কথা বলে রাখি, দেখুন অঙ্ক যতই কঠিন হোক না কেন, অঙ্কের মধ্যেই থাকে উত্তর। সেই উত্তরটাকে আপনার খুঁজতে পারে একমাত্র আর এডুকেশন স্কুল। আপনারাও আর এডুকেশন স্কুলের হাত ধরুন, অবশ্যই আপনি অঙ্কের মধ্যে উত্তর খুঁজে পাবেন। তো আমরা গত রাত্রে যে প্রশ্ন দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, তার 39 দাগের প্রশ্ন দেখলাম। এবার আমরা 40 দাগের প্রশ্ন চলে যাব। তো আমরা 40 দাগের প্রশ্ন দেখবার জন্য আমরা একটু এটা উপরের দিকে তুললাম, প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন 40 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত। তো এরকম থাকলে আপনি সহজে কীভাবে সমাধান করবেন। এখানে যেহেতু বলেছে 15টা বিজোড় সংখ্যার গড় কত, তো এর একটা সূত্র আছে। আমি সূত্রে যাব না আজকে, কারণ সূত্র আপনি অন্য ক্লাসে দেখে নেবেন। কিন্তু সূত্র যদি এখানে 16টি বিজোড় সংখ্যার গড় কত বলতো, তখন কিন্তু ওই সূত্র আপনাকে করতে হতো। কিন্তু এখানে যেহেতু বলেছে 15টি বিজোড় সংখ্যার গড় কত, তাই আপনাকে কি করতে হবে, যেহেতু এখানে বিজোড় সংখ্যা বললেই, এখানে যদি বিজোড় সংখ্যা বলে, অর্থাৎ 15, 17, 19, 23 এগুলো যদি বিজোড় সংখ্যা বলে, তাহলে আপনি কী করবেন, যেটা আপনার এখানে বলবে সেটাই ওখানে উত্তর হয়ে যাবে, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা গতরাতে হোয়াটসঅ্যাপে দেওয়া 41 দাগের প্রশ্নটা দেখব। তো এই 41 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 30 জন বালিকার বয়সের গড় 13 বছর। তাদের প্রথম 18 জনের বয়সের গড় হচ্ছে 15 বছর। বাকি 12 জনের বয়সের গড় কত। তো এখানে দেখুন 30 জনের গড় বয়স 13 বছর বলেছে, তাই আপনাকে প্রথমে মোট বয়স বার করতে হবে। তো 3 13 39, অর্থাৎ 390। এখন আপনার এখানে বলেছে তাদের প্রথম 18 জনের বয়সের গড় কিন্তু 15 বছর। তাহলে তাদের মোট বয়স কত হবে, তা 15কে আপনি 18 দিয়ে গুণ করবেন। তাই 8 15 120, 0 হাতে 12, আর 15কে 15 আর 12 27, অর্থাৎ 270। এবার আপনি এটাকে বিয়োগ করুন। তাহলে এখানে আপনার 0 থাকছে, 7 আর কত হলে 9, 2 হলে 9, 2 আর কত হলে 3, 1 হলে 3, অর্থাৎ আপনার থাকছে কত, 120। এই 120কে আপনি ভাগ করবেন, কত দিয়ে ভাগ করবেন দেখুন, 18 জন, প্রথম 18 জনের চলে গেল। তাহলে 30 থেকে 18 বাদ দিলে 12 জন থাকে, সেই 12 জনের বয়সের গড় কত আপনাকে নির্ণয় করতে হবে। তো এখানে 12 দিয়ে ভাগ করুন, তাহলে 12 10 120, অর্থাৎ 10 বছর। এখানে দেখুন বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব আমরা 42 দাগের প্রশ্নে। 42 দাগের যে প্রশ্নটা আছে, সেই প্রশ্ন দেখুন, এটা বলছে এটা যদি এটা হয় তবে এ বি সি, এ প্লাস বি প্লাস সি বাই বি এর মান কত। তো এখানে আপনি এটাকে কি ধরবেন, এটাকে এটা সমান সমান আপনি কে ধরবেন, কে। তো এখানে যেহেতু বলেছে এ প্লাস বি প্লাস সি এর মান কত, তাই আপনি এখানে কি করবেন, এই এর মানটা করবেন। তাই এখানে এ সমান সমান, এখানে এ বাই 3 আছে, তার 3-এর সাথে কে গুণ করলে 3k হয়ে যায়। তাই এ সমান সমান আপনাকে বলতে হবে যে 3k প্লাস বি সমান সমান কত, বি সমান সমান আপনার 5k, তাই আপনার এখানে দিতে হবে 5k। এখানে সি সমান সমান কত, 7k, এই 7-এর সাথে কেটা গুণ করতে হয়, তাহলে 7k, মাঝখানে যে যোগটা যোগ দিলাম। এখন এটা সমান এটা বাই, এবার বি সমান সমান কত, বি সমান সমান কিন্তু 5k, তাই বি সমান সমান আপনি 5k দিয়ে দিন। এখানে নিচে যে বি আছে তার মানটা দিয়ে দিন। তাহলে এখানে কত হচ্ছে, 3 আর 5 8 আর 7 15, তো এখানে হয়ে যাবে কিন্তু 15k, আর 15k ওপরে হলো আর নিচে হলো কত, 5k। তো এটাকে এই কে আর এই কে কেটে গেলে এখানে 3 এ 5 15, তাহলে এটা সমান সমান কত, 3। তো দেখুন সিদ্ধাক হবে সঠিক উত্তর। আপনাকে দেখেই এসব প্রশ্নের সমাধান করতে হবে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 43 দাগের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা একটু দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। তো গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া 43 দাগের প্রশ্নটা আপনারা সমাধান করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি অনেকের হোয়াটসঅ্যাপে এই প্রশ্ন সেন্ড করিনি, এই যে শর্ট প্র্যাকটিস সেটটা আমি কিন্তু সেন্ড করিনি। যারা যারা আপনারা প্র্যাকটিস সেটটা পাননি বা সেন্ড
যারা যারা প্র্যাকটিস সেটটা পাননি সবাই আপনারা এই অঙ্কগুলো, আমি তো এই 42 দাগ পর্যন্ত করলাম, বাকি 43 দাগের অঙ্কটা আপনারা খুব কম সময়ে এটা সলভ করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জন্য এই অঙ্কটা থাকলো, অবশ্যই আপনারা এই 43 দাগের অঙ্কটা সমাধান করে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই ছিল কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া প্রশ্নের সমাধান। তো হোয়াটসঅ্যাপে দেওয়া প্রশ্নের সমাধান আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন, আর সাথে সাথে আপনারা যারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন পেতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। পশ্চিমবঙ্গ পুলিশ আপনাকে হতে হবে, এই মনের মধ্যে রেখে আপনারা এগিয়ে যান, তাহলে দেখবেন অবশ্যই সুফল আসবে। আর আপনাদের সুফল আনার জন্য কিন্তু আরএডুকেশন স্কুল সবসময় হাতটা বাড়িয়ে দিয়েছে, আপনাদের হাতটা আপনারা ধরার চেষ্টা করুন, দেখবেন সুফল আপনার হবেই। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।